তোমার সোশ্যাল মিডিয়াতে আমিও নিজেও দেখেছি যে তুমি খুব অ্যাক্টিভ এবং খুব জিমে যাচ্ছ, জিমের ভিডিও পোস্ট করছো, ছবি পোস্ট করছো। এমন কি হয়েছে কোনো স্পেসিফিক কাজ করার জন্য যে বা তোমাকে 5 কেজি ওয়েট পুট ডাউন করতে হবে? এই যে আমার স্যান্ডেলিনের প্রজেক্টের জন্যই আমাকে বলা হয়েছে 5-6 কেজির মতো, হ্যাঁ এরকম ওয়েট কমাইতে বলা হয়েছিল। সো তখন কি ওয়েট কমিয়েছিলে? আই ট্রাইড, বাট মাঝখানে বার্থডে পড়ে যাওয়ার কারণে প্রতিদিন কেক খাচ্ছি, লাইক 10-12টা কেক যখন কেটেছি একবার করেও যদি মুখে যায় ওয়েট তো গেইন হবেই। তার মানে ফ্রেন্ডরা কিন্তু খুব বেশি যে পজিটিভলি তোমাকে মানে সাপোর্ট করছে তা না, বিকজ আই থিঙ্ক যদি এটা মানে সুগার ফ্রি হতো তাহলে অনেক বেশি ভালো হতো। বিকজ আমরা যারা কাজ করি স্পেশালি অন স্ক্রিনের সামনে আসতে হয়, তাদের জন্য প্রতিদিনই একটা ডায়লগ থাকে যে আজকের জন্য খাও, আজকে খেলে কি হবে। বাট আমি সবসময় বলি যে যেটা তোমার জন্য আজকে সেটা আমার জন্য প্রতিদিন, কারণ কাল আমার আরেকজনের সাথে দেখা হবে, বা প্রত্যেক বেলাতেই আমাদের কোথাও না কোথাও যাওয়া হয়, দেখা হয় সবার সাথে। সো তখন মানে রিকোয়েস্টগুলো রক্ষা করতে হয়। জেবা জান্নাত আসলে নিজেকে কোন অবস্থানে দেখতে চায়? মানে শুধুমাত্র কি ছোট পর্দাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রিপেয়ার করা হচ্ছে? নো লিমিটেশন, যত উপরে যাওয়া যায়। আচ্ছা, উপরে যেতে হলে ডেফিনেটলি হচ্ছে বলে না যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর উপরতলার কিছু মানুষ থাকে যাদেরকে হ্যান্ডেল করতে হয়। মিডিয়াতে যে কথাটা খুব প্রচলিত যে সিন্ডিকেট ক্রিয়েট না হলে কাজ পাওয়া যায় না, অনলাইক যারা সিনিয়র আছে তাদের সাথে ভালো সখ্যতা না থাকলে কাজ পাওয়া যায় না। এটাতে আসলে তুমি কতটা বিশ্বাসী এবং কতটা মেনটেন করো? আই ডোন্ট থিঙ্ক সো। আর আমার ওইভাবে কাজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই স্যান্ডেলিনের কাজে কিন্তু কোনো লবিং টবিং কিচ্ছু না, জাস্ট 2 days মিটিং হয়েছে, 3 days-এর দিন আমি শ্যুট করেছি, এই তো আমার টিভিসি রিলিজ হবে সামনে। সো এখানে তো আমার কোনো লবিং বা কোনো সিন্ডিকেট কিছু হয় না। সো কপালে যেটা থাকবে সেটা হবে। আমার কেন মানুষের পায়ে তেল মেখে কাজ নিতে হবে? এরকম কাজের আমার দরকার নেই। আচ্ছা, তার মানে যে বা কোনো সিন্ডিকেট মেইনটেইন করে না? নেভার। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করা হয়েছে? না, কাজ করা হয়নি এখনো। ইচ্ছে আছে? ইচ্ছা তো অফকোর্স আছে। এত কাজের অফার আসছে, ওটিটিতে টানা ব্যাক টু ব্যাক কাজ হচ্ছে, কেন ওটিটির সাথে যুক্ত হতে পারছো না? এটা কি মনে হয় যে সিন্ডিকেটের সাথে জড়িত নয় এই জন্য? বিকজ আমরা যদি ওটিটি প্ল্যাটফর্মগুলোর দিকে তাকাই তাহলে দেখবো ঘুরে ফিরে একই মানুষদেরকে নিয়ে বারবার কাজ হচ্ছে, একই প্ল্যাটফর্ম থেকে, জাস্ট হয়তো গল্পটা এবং চরিত্রটা ভিন্ন, বাট মানুষগুলো সব সেম। ইভেন দো অনেক সময় দেখতে দেখতে মানে একঘেয়েমি চলে আসে। তো সেই জায়গা থেকে মনে হয় যে সিন্ডিকেটের সাথে নেই বলেই হচ্ছে তোমার জন্য ভালো কাজের অপরচুনিটি বা ওটিটি থেকে কাজের অপরচুনিটি আসছে না? না, আমার এরকম কখনো মনে হয়নি। আমি সিন্ডিকেট ছাড়া অনেক কাজ করেছি, বাট ওটিটিতে কাজ করা হয়নি। ওটিটিতে অনেক সিনিয়র আর্টিস্টরাও কাজ করছে যারা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছে। সো আমিও কাজ করছি। আমি যখন যারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে বা ডিরেক্টর ওখানে যারা, সো তারা যখন দেখবে যে না আমি ভালো কাজ করছি বা আমাকে আমার অ্যাক্টিং তাদের ভালো লাগবে, অবশ্যই তারা আমাকে নেবে, তো তখন আমি কাজ করবো।